আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা আজকে অনেক দিন পর আবার তোমাদের সামনে চলে এলাম। তো এতদিন কিসের জন্য ভিডিও দিইনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার আগে বলে দিই আজকে হচ্ছে 27 আগস্ট মঙ্গলবার। তো আজকের থেকে ভিডিও কন্টিনিউ করলাম আবার। তো ইনশাআল্লাহ এখন রেগুলার ভিডিও দিয়ে থাকবো। তো যাই হোক কিসের জন্য ভিডিও দিইনি তোমাদেরকে একটু বলি। তো যেমন ইউটিউব থেকে যেমন আমি একদম মরে গিয়েছিলাম। তো তোমরা তো দেখেছিলে আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার অনেক প্রবলেম গলাতে প্রবলেম হয়েছিল। অ্যাকচুয়ালি অনেক চাপ ছিল আমার। এক তো আমার শরীরই ভালো ছিল না, এই যে গলাতে প্রবলেম হয়েছিল, ঘা হয়েছিল, ওই থেকে আমার শুধু জ্বর হতো। জ্বর হতে হতে একদম শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপরে আবার স্কুলে যেতে হতো, টিউশন পড়াতাম, আবার ছোট বাচ্চা নিয়ে সব সামলানো, ইউটিউবে ভিডিও করা। তোমরা যারা যারা ইউটিউবে ভিডিও করো তোমরা কিন্তু নিশ্চয়ই জানো যে ইউটিউবে ভিডিও করা অনেকটাই কষ্ট। তো যাই হোক এত প্রবলেম ফেস করেছি, সেই জন্য ভেবেছিলাম যে না, নিজে বাঁচলে তারপরে নয় সব কিছু ঠিক থাকবে। সেই জন্য আমি ভিডিও দেওয়াটা স্টপ করে দিয়েছিলাম, যেহেতু স্কুলটা তো আমি বাদ দিতে পারিনি। তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ এখন আমার শরীর অনেকটা ভালো আছে। আর হচ্ছে এখন হচ্ছে আমি আর টিউশনও পড়াই না, কারণ হচ্ছে এখন আল্লাহ দিলে অনেক ভালোভাবে চলতেছি আমরা। তো যাই হোক সেই জন্য ভাবলাম যে না, টিউশন যদি নাই এখন, আর মামামও একটু বড় হয়েছে, মামা আগে তো ছোট ছিল বেশি, ওকে নিয়ে কষ্ট হতো। তো যাই হোক এখন থেকে রেগুলার ভিডিও দিব। তো আশা করছি তোমাদের আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি জানি আমার পুরানা ভিউয়ার্সরা আমাকে কিন্তু অনেক মিস করেছো, অনেকে কমেন্টও করেছিলে যে দিদিভাই তোমার ভিডিওর জন্য অপেক্ষা করছি। তো দিদিভাই তোমাদের কাছে অনেক কি বলবো, তোমাদের কাছে মাপ চাচ্ছি যে আমাকে ক্ষমা করে দিও। আর কারণটা তো বলেই দিলাম যে এই প্রবলেমের জন্য আমি ভিডিও দিইনি। তো এখন আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে, এখন কিন্তু রেগুলার ভিডিও দিব। তো আমার পাশে থেকো। তো যাই হোক আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি। তো যখনই ইউটিউবে অনেকের ব্লগ দেখি তখনই মনটা একদম কী হয়ে যায়, বিচলিত হয়ে যায়। ভাবি যে না, আমার ব্লগটা এত সুন্দর চলতেছিল, সবাই আমাকে এত মিস করে, আমি কেন ব্লগ দিচ্ছি না। তো মাঝে মাঝে দেখি কিন্তু ভালো লাগে, কিন্তু নিজের শরীরের জন্য উঠে পারি না। তো যাই হোক আজকের থেকে আবার ভিডিও দেওয়া শুরু করলাম। এই তো দেখো বিকালের কাজকর্মগুলো করে নিচ্ছি। তো বিকালবেলা অল্প শুয়েছিলাম, তারপরে উঠে যে দেখো প্রথমে আগে বাইরের কাজগুলোই করে নিচ্ছি। এখনও কিন্তু ঘরটরগুলো ঝাড়ু দেওয়া হয় নাই। তো ভাবলাম যে না, আগে উঠোন বাড়ি ঝাড় দিয়ে তারপরে ঘরে তো ওরকম কোনো কাজ নেই, করে নিই। তো উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর হচ্ছে দেখো এখন ফুল গাছগুলোতে পানি দিয়ে দিব। তো এই ঘরের কাজ কমপ্লিট হওয়ার পর কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করাই হয়েছিল না। তো জানি না তোমাদের কীরকম লাগতেছে আমাদের বাড়িটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আগে তো তোমরা দেখেছিলে আমাদের বাড়িটা কীরকম লাগতো, আর এখন কীরকম লাগে। তো কমেন্ট করে জানাবে, আগে ভালো লাগতো না এখন ভালো লাগে। তো এখনও কাজ কমপ্লিট হতে কিছুটা বাকি আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ঘরের রং কিন্তু আধা বাকি আছে। ঘরের রং করাই হয় নাই, এটা হচ্ছে প্রাইমার বলে যে ওই সাদা রংটা, ওইটা মেরে রেখেছি। কিন্তু ভিতরে পুরাটা লাগানো হয়েছে, কিন্তু বাইরের এই যে দেওয়ালগুলো যে দেখতেছো এগুলোর মধ্যে তখন কাঁচা ছিল, তো সেজন্য লাগানো হয়নি, এগুলো অন্য সময় লাগিয়ে নেবে। তো যাই হোক দেখো বন্ধুরা, এই যে গাছগুলো তো আগে আমি ওই পাশে বাগানটার মধ্যে রেখে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে ভিডিওতে। আর এখন হচ্ছে এই যে ঘরের এই পাশটা দিয়ে এখানে তো সিঁড়ি দেওয়া হয় নাই, এখানে কিছু ইট ভাঙা ইট বেঁচেছিল। তো ওই ভাঙা ইটগুলো আমি লম্বা করে পেতে ওর উপর দিয়ে টাবগুলো রেখে দিয়েছি। তো যাই হোক এই যে দেখো এখন আমি ঘরে চলে এসেছি। তো বাইরের কাজকর্ম সেরে নিয়েছি, আর হচ্ছে ঘরে এসে এই যে এখন তো বিকাল হয়ে এসেছে, এখন 5:30টার মতন বাজে। তো ভাবলাম যে না, আগে জানলা টাংলাগুলো বন্ধ করে দিই, কারণ হচ্ছে তো সন্ধ্যা হয়ে যাবে এখন। তো দেখো জানলা টাংলা বন্ধ করে দিয়ে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিব। আর এখন না ঘরটা একটু পরিষ্কারই থাকে, ওরকম নোংরা হয় না, কারণ হচ্ছে যেহেতু এখন হাতে একটু সময় থাকে। আর আগে তো প্রায় স্কুল থেকে এসেই টিউশন নিয়ে বসতে লাগতো,
খাওয়া দাওয়া করে টিউশন নিয়ে বসতে লাগতো। আর এই টিউশনকে আর এত তাড়াতাড়ি যাইতো, এই রাত 9টা 9:30 পর্যন্ত আমাদের বাড়িতেই থাকতো বাচ্চারা। সেই জন্য কোনো কাজকর্মই করতে পারতাম না, নিজেরও যত্ন হতো না, বাচ্চাটারও যত্ন হতো না। সেই ভেবে টিউশনটাই ছেড়ে দিয়েছি। আর দেখো এখন কিন্তু আমার হাতে অনেকটা সময়ও থাকে। তো যাই হোক, সেই জন্য এই ভিডিওটাও শুরু করলাম। তো দেখতে দেখতে এই ঘরটা মানে পরিষ্কার করা হয়ে গেছে। আর আমাদের বারান্দার না এখনও টাইলস লাগানো হয়নি। তো দেখো আজকে কাজ যেমন উল্টো করে করে নিয়েছি। তো ভেবেছিলাম বিছনাটা আগে পরিষ্কার করব, কিন্তু বিছনাটা না পরিষ্কার করতে ভুলেই গিয়েছিলাম। তো দেখো এখন বিছনাটা অ্যাকচুয়ালি পরিষ্কার আছে, কিন্তু চাদরটা টান টান করে দিচ্ছি, কারণ বিছনাটা যদি টান টানা না থাকে না ভালো লাগে না আর কি। আর ঘরে দেখবে সব কিছুর থেকে মানে বিছনাটা যদি পরিষ্কার থাকে তাতেই মনে হয় যে না ঘর দুয়ার একদম পরিষ্কার আছে। তো চলো আমাদের বাড়িটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো যে দেখো বন্ধুরা, এই যে এখানে হচ্ছে আমাদের একটা লেচু গাছ, এটা লাগানো হয়েছিল মানে নার্সারির থেকে কিনে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে 3 বছর মতন হয়ে যাবে লিচু গাছটা। আর ওইখানে একটা বিলাতি জবা আছে, আর এখানে টগর, এই যে এটা টগর গাছ, টগর ফুলের গাছ। আর তার সাথে ছোট ছোট আম গাছ আছে। আর এই যে দেখো, এই যে বড় আম গাছটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মালদায় আম। তো এটাও নার্সারি থেকে এনে লাগানো হয়েছে, 3 বছর হলো, এখনও ফল আসেনি। আর এই যে তোমরা তো দেখলেই, এই যে এখানে গাছগুলো টাবের মধ্যে দিয়েছি। তো ঠান্ডার দিন পড়তে পড়তে কিন্তু ফুলের বিচি এনে আমি মানে এই যে গাঁদা ফুল আর ডালিয়া এগুলো লাগানোর ইচ্ছা আছে। তো দেখা যাক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ঘরের সামনে যে উঁচু জায়গাটা আছে, আমি ভেবেছিলাম এখান দিয়ে একটা সুন্দর করে ছাইড দিয়ে নেট লাগিয়ে দিয়ে এখানে মানে গাঁদা লাগাবো, গাঁদা ডালিয়া এগুলোই লাগাবো, যেগুলো উইন্টারের ফুল হয় ওগুলো লাগাবো। আর দেখো ঘরের উপর দিয়ে মানে আমাদের এত গাছ, মানে ঘরের উপরে এদিকে টিনটাও সবুজ কালার, আর তারপরে বাঁশ গাছ জাম গাছ এগুলো না একদম ছাইয়ে গেছে। আর এই যে এই গাছগুলো হচ্ছে মেহগুনি গাছ, এগুলো হচ্ছে আমার শ্বশুরমশাই লাগিয়েছিল। তো এখন এগুলো ভালোই মানে পুরোট হয়েছে, এগুলোর থেকে এখন বীজ হয়, আর বীজের থেকে আবার গাছও হয়। এগুলো হচ্ছে মেহগুনি। আর দেখো এই যে মামাম কি করছে, আমি ওখানে স্ট্যান্ডটা রেখে দিয়েছি, ও তল দিয়ে যায় খেলা করতেছে। আর দেখো এই যে আগে যে বাগানটা করেছিলাম, এই বাগানটার মধ্যে কিন্তু ভেন্ডি গাছগুলো এখনও আছে, এগুলো তোলাই হয় নাই, আর ভেন্ডিগুলোর মধ্যে একদম পোকা লেগে আছে। তো এই গাছগুলো তুলে আবার এখানে পালং শাক, তারপরে ধনেপাতা এগুলো বুনবো, মূলা এগুলোর বিচি এনে বুনে দেব। তো এই 1 সপ্তাহের মধ্যে আমি মাটিটা মানে পরিষ্কার করে নেব, মানে পরিষ্কার বলতে মাটিটাকে অল্প চাষ করে নেব, চাষ করে গোবর সার টার দিয়ে মানে বোনার জন্য রেডি করে নেব। আর দেখো এখানে একটা গেট ফুল লাগানো হয়েছে, এখানে কিছুটা ফুলও ফুটেছে, আর এই গাছটার সঙ্গে বেঁধে দিয়েছি। তো এই গাছটার মধ্যে গেট ফুলটা থাকবে। আর দেখো এই ঘরটার মধ্যে এখন রান্নাও করি, আর খড়ি টড়িগুলো রাখি। আগে তো খড়িগুলো বাইরে ছিল, ভিজতে ছিল, তো এখন এই ঘরের ভিতরে খড়িও রাখি, মামামের পাপা বাইকটাও রেখে দেয়, রান্নাটাও এখনও এখানেই করতেছি। তো চলো, এই যে দেখো বড় আম গাছ একটা এখানে আছে, আর এখানে মুরগির খোয়ার আছে। আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখো আমাদের গাছে অনেক কলা এসেছে। তো এই যে এক ছড়ি এখানে, আর এক ছড়ি ওই যে ওইখানে, আর এই যে আর একটা এই পাশে, মানে 3 ছড়ি কলা। আর এটা একদম মানে পুরোট হয়ে গেছে, এটা 2 হাতা খেয়েছি, আরও 3 হাতা আছে গাছে। আর দেখো কলের পাড়ের কাজ কিন্তু এখনও হয় নাই, আমি কিন্তু এখনও ওইখানে মানে বস্তা টস্তা পেতেই কাজ টাজ করছি। তো ইনশাল্লাহ ওই কাজটাও হয়ে যাবে। মানে বর্ষার দিন ছিল, তো সেই জন্য মানে বাথরুম মানে লেট্রিন বাথরুমের কাজটা শুরু করতে পারেনি, কারণ ওইখানে মানে অনেক পানি জমে যায় সেই জন্য। আর এই গাছটা যে দেখতে পাচ্ছ, এই যে পাতাবাহার, ওইটা কিন্তু ঘরে ছিল, আমি এখন বের করে দিয়েছি। আর এইটা দেখো 2টা মাত্র গাছের একটা কি ছিল, ওইটার থেকে এখন অনেক গাছ হয়েছে। তো এটা কি গাছ বলে আমাকে একটু কমেন্ট করে জানাও তো। এটা আমি তো বল প্লান বলি, তো জানি না এটাকে কি বলে। তো দেখো চারপাশের পরিবেশটা আমাদের বারান্দাতে দাঁড়াইলে দেখতে পারি। এই পাশে আমাদের মানে শ্বশুর বাড়ি, মানে মামামের দাদির বাড়ি। আর ওই পাশে দেখলে কি সুন্দর সবুজ একদম পাথর দেখা যাচ্ছিল। তো এই বেঞ্চটার এখান দিয়ে আমি দেখো জুতাগুলো রেখে দিয়েছি, কারণ কোথাও যাইতে নিলে না জুতা মানে আবার ওই ঘরে যাব খালি পায়ে নোংরা হবে,
সেই জন্য ব্রেঞ্চের উপর দিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে এই যে দেখো, এই যে বারান্দার এই যে ছোট্ট রুমটা, তো এই রুমটাও রং করা বাকি আছে, এটাও রং করবে। তারপরে সেই জন্যই আমি মানে রং করা বাকি আছে, আবার টাইলস লাগানো বাকি আছে। এই বারান্দার টাইলস আর রুমের টাইলস লাগানো হলে তারপরে আমি রান্নাবান্নার জন্য ওই ঘরটা পরিষ্কার করে নেব। তো চলো এখন বড় ঘরটা তোমাদেরকে একবার দেখে দিই। তো বড় ঘরটা তো তোমরা দেখলেই, একটু আগে আমি কাজ করলাম। তো যাই হোক বন্ধুরা, দেখো সব কিছু গুছিয়ে রাখলে কত সুন্দর লাগে, তাই না বলো? আর হচ্ছে আগে দেখো আমাদের ঘরে যখন রং ছিল না, না মানে কোনো কিছুতে মানে ভালো লাগতো না, ঘরটা যেমন অন্ধকার অন্ধকার লাগতো। আর এখন দেখো প্রাইমারটা লাগিয়ে দিয়েছে, তাতেই কত উজ্জ্বল লাগতেছে। তো সব কিছু গুছিয়ে রেখেছি, যে ড্রেসিং টেবিল। আর হচ্ছে এই যে দেখো, আমাকে অল্প দেখে নিলে তোমরা। আর হচ্ছে এই পাশের রুমটাকেও পরিষ্কার করে রেখে দিই। এই রুমে কিন্তু থাকা হয় না, তারপরেও বিছনার মধ্যে একদম মানে আমি সপ্তাহে আর কি রবিবার করে বিছনার চাদর সব ধুয়ে টুয়ে আবার নতুন করে এগুলো ফ্রেশ করি। আর এগুলো না মানে সপ্তাহে যদি একবার সব কিছু উঠে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে, মানে ফ্রেশ লাগে। আর না হলে কী হবে, ধুলো জমে থাকবে, আর হচ্ছে কখনো টিকটিকি বা তেলাচোড়া এগুলোর মানে কি হতে পারে। সেজন্যই আমি সপ্তাহে একবার করে সব ভালো করে ঝাড়ামোছা করে দিই। আর হচ্ছে দেখো, এই পাশে হচ্ছে আমাদের নামাজ যে পড়ি, এখানে সব জায়নামাজ টুপি আম্মা এখানে রেখে দিই। আর দেখো এই টুলটা মানে যখন ঘর রং করেছিল না, এটা আমাদের একদম সাদা রং লেগেছে, আর এটা উঠতেইছে না, জানি না কি দিয়ে উঠবে এটা। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা একটু তোমাদের কোথাও ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে আমার পাশে থেকো।